হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস কিচেন অ্যান্ড ব্লগস। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি মজাদার রেসিপির সাথে। আমি আজকে আপনাদের জন্য করে দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রান্না, কাঁচা কাঁঠালের তরকারি। বিভিন্ন অঞ্চলে এই কাঁচা কাঁঠাল রান্না করা হয় এক এক নিয়মে, তবে আমি কিভাবে এই কাঁচা কাঁঠাল রান্না করে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখানে প্রথমে কাঁচা কাঁঠালকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। উপরের যে ছাল থাকে সেটি একটু মোটা করে ছিলে বাদ দিয়ে নিয়েছি। এরপর ভেতরের যে অংশ থাকে বিচি সহকারে সেই বিচিটি খুলে নিয়ে বিচির থেকে শক্ত অংশ যে ছাল থাকে সেটি ফেলে দিব এবং ভিতরে যতটুকু কাঁঠালের অংশ থাকে সেটি আমি টুকরা টুকরা করে কেটে নিব। একটু বড় টুকরাই করে নিতে হবে। আমি এখানে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিয়েছি কাঁঠালগুলো সেদ্ধ করবার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এরপরে ফুটন্ত গরম পানিতে আমি কাঁঠালের টুকরাগুলো দিয়ে দিব। কাঁঠালগুলো কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং সেদ্ধ করার সময় পানিতে যে হলুদ দিয়েছি এতে করে কাঁঠালের গায়ে যে অতিরিক্ত আঠা থাকে সেটি চলে যাবে। আমার কাঁচা কাঁঠালটি ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এটিকে আমি 80% মতন সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এরপর এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। একটি গরম হাঁড়িতে আমি এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটি সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভার অনেক ভালো আসবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 থেকে 3টি দারচিনি এবং 4টি এলাচ এবং 2-3টি শুকনা মরিচ। এগুলোকে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দেবার চেষ্টা করবেন, তাহলে এই রান্নাটা দারুণ স্বাদ হয়। পেঁয়াজটা একটু সোনালি হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। 10 সেকেন্ড আমি এটাকে ভেজে নিব। এরপর এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। আমি এখানে হলুদ গুঁড়া দিচ্ছি না, কারণ আমি সেদ্ধর সময় হলুদ দিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়া। সব মশলা দেয়া হয়ে গেলে আমি কিছু সময় একটু ভেজে নিব। মশলা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটিকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এরপর এর মাঝে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এই কাঁঠালের তরকারি রান্না করলে দারুণ স্বাদ হয়। চিংড়ি মাছগুলো দেবার পরে আমি কিছু সময় চিংড়িটা ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা লাল হয়ে আসে। চিংড়ি মাছগুলো লাল হয়ে আসলে এর মাঝে এবার দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁঠালগুলো। আমি প্রায় 10 মিনিটের মতন এই কাঁঠালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়া দিলে কাঁঠালের তরকারির ফ্লেভার দারুণ আসে। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। যেহেতু আমাদের কাঁঠালটি আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই পানির পরিমাণ আমি একটু কম দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 4 থেকে 5টি কাঁচামরিচ। এবার শুধু কষানোর পালা। পানি শুকানো না পর্যন্ত কাঁঠালের তরকারিটি ভালো মতন কষাতে হবে। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম আঁচে থাকবে। আমি এখানে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এই কাঁঠালের তরকারিটি একটু ভালো মতন ভাজতে হবে, এতে করে এর ফ্লেভার অনেক ভালো আসবে। ধৈর্য সহকারে এই কাঁঠালের তরকারিটি কষাতে পারলে এর স্বাদ অনেক ভালো হয়। এই তো আমার কাঁঠালের তরকারি হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই কাঁঠাল চিংড়ির তরকারিটি খেতে বেশ দারুণ লাগে। আমার আজকের এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন কাঁঠাল চিংড়ির তরকারি, এবং এর স্বাদ কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো দারুণ দারুণ সব মজার মজার রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।